তো গাইজ আজকে আমার এই শর্টসটা অনেক স্যাড নিউজ দেওয়ার আছে এই শর্টসটার মাধ্যমে আপনাদের। যেটা সবথেকে বড় কথা গাইজ, আমার এই বস্তার মধ্যে একটা স্থলপদ্মের গাছ ছিল, আপনারা জানেন। এইটার মধ্যে একটা অনেক বড় জবা ফুলের গাছ ছিল, পুনে ভ্যারাইটির, সেটাও আপনারা জানেন। আর এই যে এই হাসনুহানা গাছটাকে এই টপটার মধ্যে যে আমি রিপোর্ট করেছি, এই গাছটা তো ছোটো একটা পটের মধ্যে ছিল, যেটাতে যেই ভিডিওটা ইউটিউবে আপলোড অলরেডি করা আছে। এই গাছটা তো বড় হয়ে গেছে, এই গাছটাকে আমি এই টবের মধ্যে রিপোর্ট করে দিলাম। এই টবটার মধ্যেও আমার একটা ব্যাঙ্গালোর ভ্যারাইটির এই একটা জবা ছিল। তো আমার এই তিনটে গাছ, দুটো জবা আর এই একটা স্থলপদ্ম, এই তিনটে গাছই আমার মারা গেছে। এই তিনটে গাছই মিলিবাগের অ্যাটাকে মারা গেছে গাইস। তো আমি এই গাছগুলিকে উপড়ে ফেলে মাটিগুলিকে রোদে ভালো করে তাপ খাইয়ে মাটির মধ্যে অল্প একটুখানি সার মিশিয়ে আর কি, তারপরে এই টবগুলোর মধ্যে দিয়েছি, এই দুটো টবের মধ্যে দিয়েছি। বস্তার মাটিটা আমার এটা করা হয়নি। আর আমার এই হাসনুহানা গাছটা যে 6 ইঞ্চি টবের মধ্যে ছিল, এই গাছটাকে আমি এই জবা ফুলের বড় 14 ইঞ্চির টবটাতে আর কি প্রতিস্থাপন করে দিয়েছি। এই গাছটা একটু বড় হয়ে গেছিলো, ওর মাটিটাও কম পড়ছিল, রিপোর্টের খুব দরকার পড়ছিল, তাই জন্য আমি এই গাছটাকে রিপোর্ট করেছি। দেখুন গাইস কত ফুল এসছে গাছটাতে, প্রত্যেকটা ডালে করি এসছে গাইস। আর এই আমি একটা লাল কালারের আর কি হাইব্রিড ভ্যারাইটির জবা এনেছি। আর হাসনুহানা গাছটা আমার যেই পুরনো পটটার মধ্যে ছিল, এই পটটার মধ্যে আমি সাদা ফুলের একটা জবা লাগিয়েছি, সাদা কালারের জবা ফুল লাগিয়েছি। আর ভবিষ্যতে গাইজ আমি এই বস্তাটার মধ্যে একটা স্থলপদ্ম আনবো, কারণ আমার খুব ভীষণ প্রিয় একটা গাছ স্থলপদ্ম। আমার দেখতে খুব ভাল লাগে, সারা বছর সবুজ থাকে, আর আমার খুব ভাল লাগে গাছটা ব্যক্তিগত হিসাবে। ওই জন্য আমার এই গাছটা মরে গেছে বলে গাইজ আমার খুব কষ্ট হয়েছে। তো এই বস্তাটার মধ্যেই আমি আবার স্থলপদ্ম এনে প্রতিস্থাপন করব গাইজ। দুটো গাছ আমি নতুন লাগিয়েছি, আরও গাছ আমি আনবো গাইজ। স্থলপদ্ম তো আমি আনবই, এই বস্তাটার মধ্যে লাগাবো। তো গাইজ এইটা আমার আপডেট বাগানের। তো গাইজ দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।